ম্যাডাম দাঁড়ান। দাঁড়াবো মানে? কই যাইতেছেন আপনি? আমি কই যাচ্ছি মানে? এই তোর সাহস হয় কিভাবে? হ্যাঁ, সামান্য একজন দারোয়ান হয়ে তুই আমাকে আটকাচ্ছিস? আমি অফিসে যাচ্ছি। বুঝলাম অফিস যাইতেছেন। অফিস টাইম কয়টায়? আপনার অফিস তো 10টায়, এখন বাজে 11:30। তো 1.5 ঘন্টা লেট করছেন। এটা কি ঠিক হইলো? আপনি এখন যাইতে পারবেন না। ছোট লোকের বাচ্চা, তুই হয়তো ভুলে যাচ্ছিস যে আমি এই কোম্পানির কি হই। আমি এই কোম্পানির এসআই। তুই সামান্য একজন দারোয়ান হয়ে আমাকে আটকাচ্ছিস, কোম্পানির এসআইকে আটকাচ্ছিস। তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আজকে আমাকে যে অপমানটা করলি না, এর জন্য তোকে পস্তাতে হবে। তুই সামান্য একজন দারোয়ান হয়ে আমাকে আটকালি। হ্যাঁ, আমি আধা ঘন্টা লেট করেছি না, 1 ঘন্টা না 1.5 ঘন্টা, তার জন্য তুই আমাকে আটকানোর কে? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, তোর শেষ কোথায় না এটাও আমি দেখে ছাড়বো। আমারই কই দিব। আপনি অফিসে যাইতে লেট করছেন, এটা তো আমার জানাইতে হইব আপনারে। আপনি অফিসে যাইতে পারবেন না, বাস যান, আপনি বাইরে হন। আজকে আর অফিসে আউন লাগবো না। আচ্ছা ঠিক আছে, আমি এখনই স্যারকে ফোন দিব। ফোন দিয়ে বলবো যে তুই তোর মতো একটা ছোট লোকের বাচ্চা আমার সঙ্গে কি কি ব্যবহার করেছিস। তারপর আমিও দেখবো কিভাবে তুই এখানে চাকরিটা করিস। তো চাকরিটা কিভাবে এখানে টিকে থাকে সেটাও আমি দেখে ছাড়বো। ঠিক আছে, স্যারে ফোন করেন, ডাকেন, স্যারে কি কয় শুনেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার বলছি যে আপনি একটু নিচে আসবেন, একটু আসুন না, কষ্ট করে এসে দেখে যান আপনার গুণধর দারোয়ান আমার সঙ্গে কী ধরনের ব্যবহার করছে, আমাকে কি পরিমাণে অপমান করছে। না না স্যার, ওকে ছেড়ে দেওয়া যাবে না। আপনি দেখে যান সামান্য দারোয়ান হয়ে আমার সঙ্গে কী ধরনের ব্যবহার করছে। আপনাকে তো এটা দেখতে হবে, এটার বিহিত আপনাকে করতে হবে। আপনি এখনই প্লিজ একটু নিচে আসুন। ওকে স্যার, ঠিক আছে। স্যার এখনই নিচে আসছে, এইবার দেখ তোর কী হয়। তুই আমার সাথে যে ব্যবহারটা করেছিস না, তার মূল্য তোকে হাড়ে হাড়ে দিতে হবে। তুই কিভাবে এখানে চাকরি করিস সেটাও আমি দেখে নেব। ওই তো স্যার চলে আসছে। দেখুন না স্যার, এই ছোট লোকের বাচ্চা আমার সঙ্গে অসভ্যতামি করেছে, আমাকে অপমান করেছে। আচ্ছা স্যার, আমার কি এখানে এতটুকু সম্মান নেই যে আমি সামান্য একজন দারোয়ানের কাছে অপমানিত হব? ও সামান্য একজন দারোয়ান হয় অবস্থায় এই জায়গায় গেটে আটকে দেয়। আমার কি এতটুকু সম্মান পাওয়ার যোগ্যতা নাই যে আমি ওর মতো একটা ছোট লোকের বাচ্চার কাছে অপমানিত হব? ও আমার সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছে স্যার। যদি আপনার বিশ্বাস না হয়, আপনার সিসি ক্যামেরা আছে তো, ফুটেজটা চেক করে নিন। তার কোনো প্রয়োজন নেই, আমি সব জানি। এতক্ষণ ধরে আপনার সাথে যা করছিল সব কিছু আমি ওনাকে করতে বলেছি। হোয়াট? আপনি এগুলো কি বলছেন স্যার? আপনি নিজে ওকে বলছেন আমার সঙ্গে এই ধরনের মিসবিহেভ করতে, কিন্তু কেন? বুঝতে পারেন না তাই তো? ঠিক আছে, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। মনে আছে কিছুদিন আগে আপনি ওনার সঙ্গে কী আচরণটা করেছিলেন? কি ব্যাপার? কয়টা বাজে? আপনার বাসায় কি ঘড়ি নাই? হ্যাঁ, 10টা 10 বাজে আর নবাব হয়েছেন আপনি। আপনার এখন আসার টাইম হলো? হ্যাঁ, পুরো 10 মিনিট লেট করে অফিস আসছেন আপনি। সময়ের মূল্য দিতে বোঝেন না নাকি? ম্যাডাম সত্যি কইতাছি, রাস্তায় খুব জাম ছিল, আর তাছাড়া আমার বাইরেতে একটু দেরি হয়েছে। আমি আপনারে কইতাছি আর কোনো দিন লেট হইব না। আর লেট করবি কি না করবি সেটা তো পরের বিষয়, সেটা পরে দেখা যাবে। কিন্তু তুই যে আজকে লেটটা করে আসলি, এটার জন্য তো তোকে শাস্তি পেতেই হবে। এই মাসের পুরো বেতন থেকে তোর আজকের দিনের বেতনটা কাটা যাবে। তোকে আজকের দিনের জন্য কোনো রকম বেতন দেওয়া হবে না। ম্যাডাম এটা কি কইতাছেন? মানে আমি তো কখনো লেট করি না, আজকে 10 মিনিট লেট হয়ে গেছে। এটার জন্য আপনি টাকা কেটে নেবেন? ওই যে বললাম তোকে শাস্তি পেতে হবে, এটাই তোর শাস্তি। আচ্ছা তাহলে আমি যাই। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আজকে তুই পুরোটা দিন ডিউটি করে তবেই বাসায় ফিরবি, তার আগে না। কথাটা মাথায় রাখিস। ম্যাডাম এটা আপনি কি কইতাছেন? আজকে তো আমার হাজিরাই নাই, তাহলে আমি ডিউটি করবো কেন? ওরে বাবারে, আমার দিকে তোর মুখে বলেও ফুটেছে। শোন, আমি যে কথাটা বলেছি না, ওটাই ফাইনাল কথা। তোকে আজকে ডিউটি করতেই হবে, আর তোর বেতনও কাটা যাবে। যা ডিউটি কর। জি। এবার বুঝতে পারছেন সামান্য 10 মিনিট লেট করার কারণে আপনি ওনাকে একদিনের স্যালারি কাটছেন। ইভেন সেদিনকে আপনি ওনার গিয়ে ডিউটিও করাইছেন। কেন করছেন আপনি ওনার সাথে এটা?
ও আচ্ছা, আপনি তো আবার এই কোম্পানির উচ্চ পদস্থ একজন ব্যক্তি, তাই করছেন তাই তো? উনি একজন সামান্য দারোয়ান, তাই বলে কি আপনি ওনার সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারবেন? ওনার সাথে আপনার যা মন চায় আপনি ওনাকে দিয়ে তাই করাবেন? এমনকি আপনি ওনার সঙ্গে যে কোনো কিছু ঘটাইতে পারেন, তাই তো? শুনুন, আমার কোম্পানিতে না একটা রুলস আছে, আর এই রুলসটা না সবার জন্য সমান। তাই হোক আমার সে কোম্পানির দারোয়ান, হোক আমার কোম্পানির কোনো স্টাফ, হোক আমার কোম্পানির কোনো এইচআর, আপনাদের সবার জন্য অফিসের একটা টাইম দেওয়া আছে, আর সেই টাইমটা হচ্ছে সকাল 10টা, আর আপনি এখন আসছেন 11:30। সো আপনি 1.5 ঘন্টা লেট করেছেন। আর 1.5 ঘন্টা লেট করে আসার পরে যদি অফিসে এসে বলেন যে আপনার সঙ্গে মিসবিহেভ করতেছে, তাহলে আপনি টোটালি রং। বিকজ অফ আপনি 1.5 ঘন্টা লেট করে অফিসে আসছেন কেন? এটা কি আপনার বাসা নাকি এটা কোনো পার্টি স্পেস যে আপনার যখন ইচ্ছে হবে আপনি তখন আসবেন, যখন ইচ্ছে হবে আপনি তখন যাবেন? আর একটা কথা, আপনারা হয়তো ভুলে যাচ্ছেন যে আপনারা এই অফিসে একজন বড় কর্মকর্তা, আপনারা সারাক্ষণ এসি রুমে বসে পড়ে কাজ করেন। আর এই ব্যক্তি সামান্য দারোয়ান, কিন্তু সে তার ডিউটি ছাড়া তারা অনেক কাজ করে। আপনারা তাদেরকে যখন যেটা অর্ডার করেন তখন কিন্তু তারা সেটাই করে। এখন এটা এনে দাও, তখন ফাইলটা এনে দাও, সেখান থেকে খাবার এনে দাও, তারা কিন্তু কোনো কাজ অমত করে না, সব কাজ নির্ধাই করে। তাদের অনেক কষ্ট করে একটা দিনে ইনকাম করতে হয়। আর সেদিনকে সামান্য 10 মিনিট লেট করে আসছিল বলে আপনি তাকে সারাদিনের স্যালারিটা কাট করে রাখছিলেন, ইভেন তাকে সারাদিন ডিউটিও করাইছিলেন। এটা আপনি অন্যায় করেছেন, অনেক বড় একটা অন্যায় করেছেন। শুনুন, আজকে আপনার কোনো অফিস করা লাগবে না। আর একটা কথা, আজকে আপনি দেরিতে আসার কারণে আপনার মাসের যে মাইনেটা পান তার থেকে আজকে হাজিরাটা আপনার কাটা যাবে। আর একটা কথা মাথায় ঢুকিয়ে রাখেন, আজকের পর থেকে যদি আপনি অফিসে এরকম নিয়মিত লেট করে আসেন, তাহলে হয়তো বা একদিনে অফিসে আপনার চাকরি করা হবে না, আপনাকে এই অফিস থেকে বার করতে আমি বাধ্য হব। আর একটা কথা মাথায় ভালোভাবে ঢুকিয়ে রাখুন, আজকের পর থেকে যদি আপনি আমার অফিসের কোনো স্টাফের সাথে খারাপ ব্যবহার করছেন, তাই হোক সে দারোয়ান হোক সে পিয়ন, তাহলে কিন্তু ভুলে যাবো যে আপনি আমার কোম্পানির এইচআর, আমি কিন্তু আপনাকে অফিস থেকে বার করতে বাধ্য হব। এই কথাটা মাথায় ঠিকঠাক ঢুকিয়ে রাখবেন। ঠিক আছে, আপনি আজকে আসতে পারেন, আজকে আপনার ডিউটি করা লাগবে না।